বিসমিল্লাহিররহমানিররহিম। সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া যায় এবং কিভাবে সেই সফটওয়্যারটি আবার আনইনস্টল দেওয়া যায়। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সফটওয়্যারটি আমরা ইনস্টল দেব সেই সফটওয়্যারটি যাবো আমরা ফার্স্টে। তো আমার সফটওয়্যারটা আছে এখানে, সেখানে আমি যাচ্ছি। সাপোজ আমি এখান থেকে পাওয়ার আইএসও সফটওয়্যারটা আমি ইনস্টল দিতে চাই। তো আমি পাওয়ার আইএসও সফটওয়্যার সিলেক্ট করেছি এবং এটার উপরে ডান বাটন ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করার পর এখানে do you want to allow this app to make change to your PC? Yes করব। তারপরে এখানে লাইসেন্স এগ্রিমেন্ট, সেটা আমাকে এগ্রি করতে হবে। যে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে গেলে তার যে লাইসেন্স এগ্রিমেন্ট আছে সেটা অবশ্যই এগ্রি করতে হবে, না হলে সফটওয়্যার ইনস্টল হবে না। তো আমরা নেক্সট করব। আমরা বেসিক দেব না, আমরা অ্যাডভান্স অপশন দেব, কারণ অ্যাডভান্স হলে ইনস্টল সার্ভ। যদি আমরা বেসিক দিতাম তাহলে আমাদের এই অপ্রয়োজন আর একটা সফটওয়্যার পাশাপাশি ইনস্টল নিত, সেটা আমরা টিক তুলে দেবো, নেক্সট করব। এখানেও আমরা অ্যাডভান্স দেব, টিক তুলে দেবো, নেক্সট করব। তারপরে আমরা ইনস্টল দিয়ে দেব। Installing completed, next, close। আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার আইএসও নামে এই সফটওয়্যারটা আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে এই সফটওয়্যারটা আমরা আবার আনইনস্টল দিতে পারি। এটার জন্য আমরা যেটা করবো সেটা হলো দিস ইজ মাই কম্পিউটার। ওপেন করার পরে যে টুলস বার আছে সেই টুলস বারে আমরা দেখব আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই কম্পিউটারে কি কি সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে। তো এখান থেকে আমরা পাওয়ার আইএসওটা আনইনস্টল করে দেবো। পাওয়ার আইএসও সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করতে হবে, তারপরে আনইনস্টল। দেখতে পাচ্ছেন কমপ্লিটেড, সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে। সো ক্লোজ। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি সফটওয়্যারটা আমরা একবার ইনস্টল এবং একবার আনইনস্টল করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য, টিউটোরিয়ালটা আপনাদের জন্য কাজে দেবে। যদি কাজে দেয় লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।